মরাই আমার লাগবে, এবার আসো। ওই মরণ থেকে বাঁচতে গেলে কি শতটা আমার লাগবো, কারণ আজরাইল তো আমার এক চুল পরিমাণ ছাড় দিবে না রে, এক চুল পরিমাণ ছাড় দিবে না। আমার আল্লাহ এটাও বলে দিছে কি কই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হাই রে, আল্লাহ বার বলে দিছে 12 বার মাটি থেকে বানাইলাম, ও মাটির মানুষ, আবার মাটিতে রাখবো, আবার উঠাবো। তার মানে কথা তো সত্য, আমার মরণ লাগবো। আমি থাকতে পারতাম না রে, ও আমি থাকতে পারতাম না। কিন্তু ইমাম গাজ্জালী বলেন দুঃখের সময়টা সত্যিতে হলো। আমার নবীর কাছে সাহাবীরা বললেন, মায়ার নবী, আজরাইল আসবে, কষ্টটা কি? কারণ পাশের ছেলে পয়সাটাকে কান্দে, এবার ছেলে মেয়েরা পয়সাটাকে কান্দে, কারণ আজরাইল তো আর কেউ দেখে না। ভুক্তভোগী যিনি, সাকরাতুল মউতের বিছানায় যিনি, উনি দেখে, আজরাইল আর তো কেউ দেখে না। তাহলে যন্ত্রণাটা বুঝবে কেমনে? আমার নবী বললেন, ও সাহাবীরে, একটা জীবিত ছাগল বা বকরি রে যদি তার জবাই না কইরা রে, একটা সাইডে দিয়া টাইনা 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 পুরাটা চামড়াটা খুলে কেমন লাগবে? কথাটা শেষ হইতে হইতে রে সাহাবীরা গড়াইয়া গড়াইয়া কান্না শুরু করলো। আমার নবী বলেন, সাহাবীরা রে, এর চাইতে আরো লক্ষ গুণ কষ্ট দিয়া রে আমার উম্মতের রূহ নিব রে। ইমাম গাজ্জালী কয়, এখন দেখো এগুলো একবার খুলেন, ওরে আজরাইলের কষ্ট একদিনই। ওই সময় অভিমানের একটা বড় যন্ত্রণা চাপবো, কেন জানেননি? সাকরাতুল মউতের বিছানায় আপনার বাবা মা মরছে শুধু। এই সময় আমি অন্য কোনো কাহিনী বলে আপনার মনটা খাটো করতে চাই না, একটু আমলমুখী মরণ কথা স্মরণ করে যেত মসজিদ কেন্দ্রিক মাহফিল, যেন মানুষের মসজিদ দিকে একটু আসে, এই কথাটা বলে যায়।